আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সবাইকে জিএম এডুকেয়ারের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। ঘ নম্বর প্রশ্নটি খেয়াল করো। উদ্দীপকের আলোকে যোনি ও রনি দেখা হওয়া সম্ভব কিনা। কুমিল্লা বোর্ড 2017 ঘ নম্বর প্রশ্নে বলা হয়েছে, চলার পথে প্রাইভেট কার ও ট্রাকটি পরস্পরকে কতবার অতিক্রম করবে, গাণিতিকভাবে বিশ্লেষণ করো। এ ধরনের প্রশ্ন সমস্যার সমাধান করব আমরা আজকে। তো তোমাদের সবাইকে আজকের ক্লাসটিতে স্বাগতম। এই দুটি কোশ্চেনের মধ্যে চলো যে কোনো একটা প্রশ্নের সমাধান আমরা করি। কুমিল্লা বোর্ড 2017, এই কুমিল্লা বোর্ড 2017 প্রশ্নটির উত্তর আমরা কিভাবে করব, সেজন্য উদ্দীপকটি আমাদেরকে ভালোভাবে পড়ে নিতে হবে। উদ্দীপকের মধ্যে খেয়াল করে দেখো যে এখানে পি বিন্দুতে রয়েছে একটা প্রাইভেট কার, যে প্রাইভেট কারটি 21 মিটার পার সেকেন্ড সমবেগে গতিশীল রয়েছে। ঠিক এর 80 মিটার সামনে রয়েছে একটা ট্রাক, যে ট্রাকটি স্থির অবস্থান থেকে যাত্রা আরম্ভ করেছে এবং 2 মিটার পার সেকেন্ড স্কয়ার সুষম ত্বরণে গতিশীল রয়েছে। এবং আমাদেরকে প্রশ্ন করা হয়েছে চলার পথে, এখানে দুটি কোশ্চেন করা হয়েছে। গ নম্বর কোশ্চেনটা হইল 20তম সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব কত। এই প্রশ্নটির টার্গেট এখন আমাদের নাই। আমরা এখন যে সমস্যার সমাধান করব সেটা হলো ঘ নম্বর প্রশ্নের সমাধান করব। ঘ নম্বরটা টাইপ 4 এর সঙ্গে আমাদের মিলে গেছে, এই কারণেই। টাইপ 4 এর কোশ্চেনটাতে কি বলা হয়েছে ভালো করে খেয়াল করো। চলার পথে প্রাইভেট কার ও ট্রাকটি পরস্পরকে কতবার অতিক্রম করবে, গাণিতিকভাবে বিশ্লেষণ করো। এটা আমাদের যেহেতু টাইপ 4 এর সঙ্গে মিলে গেছে, সেজন্য আমরা প্রথমে কি কি দেওয়া আছে আমরা লিখে নেব। খেয়াল করো, এখানে প্রাইভেট কারের সমবেগ দেওয়া রয়েছে 21 মিটার পার সেকেন্ড এবং ট্রাকটির জন্য কি কি দেওয়া রয়েছে খেয়াল করো। বলা হয়েছে ট্রাকটা স্থির অবস্থান থেকে যাত্রা আরম্ভ করছে, তাহলে আদিবেগ হবে 0 মিটার পার সেকেন্ড এবং ট্রাকটির একটা ত্বরণ দেয়া ছিল, ত্বরণটা হলো 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই প্রশ্নের সমাধান বোঝার জন্য মনে করো এই রেখা বরাবর বা এই রাস্তা বরাবর ট্রাক এবং প্রাইভেট কার গতিশীল রয়েছে। ধরো কিউ বিন্দুতে রয়েছে ট্রাক, ট্রাকের জন্য আমরা টি ব্যবহার করব। এর 80 মিটার পেছনে রয়েছে পি বিন্দু, এই পি বিন্দুতে রয়েছে প্রাইভেট কার, এর জন্য আমরা পিসি ব্যবহার করব, প্রাইভেট কার। পি এবং কিউ বিন্দুর দূরত্ব উদ্দীপকের মধ্যে খেয়াল করো লেখা আছে 80 মিটার। তাহলে এখানে পি এবং কিউ বিন্দু নেওয়া হলো। মনে করি টি থেকে সামনের দিকে এখানে একটা দাগ দিয়ে দিলাম, এই দাগের মধ্যটা হলো আর বিন্দু। খেয়াল করো টি থেকে আর, এই ট্রাকটি যখন টি থেকে আর বিন্দুতে পৌঁছাবে তখন এই দূরত্বটাকে খেয়াল করো S1। তাহলে প্রাইভেট কার যদি এই ট্রাকটিকে ধরতে চায় বা দেখা পেতে চায়, তাহলে তাকেও কিন্তু আর পর্যন্ত যেতে হবে একই টাইমে। ধরো এই দূরত্বটা অর্থাৎ টি থেকে আর এর দূরত্ব যদি S1 হয়, তাহলে পি থেকে আমাদের আর এর দূরত্ব কিন্তু আমরা নতুন একটা নেব S2। এখানে আমাদের এই দূরত্বটাকে আমরা S2 ধরব। এখানে কিন্তু একটা শর্ত রয়েছে, সেই শর্তটা কিন্তু বুঝতে হবে। এখানে যে শর্তটা হলো, সেই শর্তটা হচ্ছে কিন্তু এই যে আমাদের যে S2 আমরা পেলাম, এখানে টি থেকে আর পর্যন্ত ধরলাম S1 এবং এই রেখায় কিন্তু মিলিত হবে। আবার পি থেকে আর পর্যন্ত দূরত্বটা হলো S2। S1 এর সঙ্গে যদি আমরা 80 যোগ করি তাহলে কিন্তু আমরা S2 পাবো। খেয়াল করে দেখো কি বলতেছি, S2 আর S1 যদি বিয়োগ করি তাহলে কিন্তু আমরা 80 পাবো। এখানে দুইটা কন্ডিশন, এই কন্ডিশন যদি হয় তাহলে কিন্তু আমাদের উত্তর হবে। তাহলে এর জন্য আমরা কিন্তু কিছু কথা লিখবো। ধরি টি সময়ে ট্রাকটি যখন S1 দূরত্ব অতিক্রম করবে ওই একই সময়ে প্রাইভেট কার
কারটি S2 দূরত্ব অতিক্রম করবে। এই কথাগুলো আমাদেরকে লিখে নিতে হবে। তাহলে এখানে খেয়াল করে দেখো, এখানে যে শর্তটা, সেই শর্তটা কিন্তু আমাদের পূরণ করতে হবে। যদি ট্রাকটি S1 এর সঙ্গে যদি আমরা এই 80 মিটার যোগ দিই তাহলে কিন্তু আমরা S2 পাবো। তাহলে এখানে আমাদের কন্ডিশনটা ফুলফিল হতে হবে। তাহলে এখানে আমরা প্রথমত S1 বের করব এবং S1 খেয়াল করে দেখো, S1 কিন্তু ট্রাকটির জন্য। তো এখানে আমরা S1 বের করব, ভালো করে খেয়াল করো। S1 কিন্তু হলো সামনের যে ট্রাকটা রয়েছে ট্রাকটির জন্য, এবং ট্রাকটির কিন্তু রয়েছে আদি বেগ এবং ট্রাকটির রয়েছে ত্বরণ। কাজে একে ত্বরণের সূত্র দিতে হবে। এখানে সহায়ক সূত্র দেখো, S = ut + ½ at²। এই সূত্রটি বসবে ট্রাকটির জন্য, কারণ ট্রাকটির ত্বরণ রয়েছে। আর উপরে একটা সূত্র রয়েছে S = vt, এটা কিন্তু আসলে সমবেগের সূত্র, যেটা বসবে এর জন্য। তাহলে আমরা ট্রাকটির জন্য সূত্র দেওয়ার চেষ্টা করি, S1 = ut + ½ at²। তাহলে এখানে আমরা ইউ এর মান বসাবো, সমান চিহ্ন দিয়ে নিলাম। এখানে ইউ এর মান হলো 0, টি এর মান তো আমরা জানি না, টি এর মান টি এ বসবে, প্লাস 1/2 এর মান বসাবো। এখানে এর মান 2 বসতে হবে। আসলে এটা মুছে দিয়ে সুন্দর করে লিখি। এখানে হাফ তো আমরা লিখবই, হাফের সঙ্গে তারপর হচ্ছে এর মান হলো 2 এর সঙ্গে হবে t²। তাহলে এখানে যদি আমরা 2 কেটে দিই তাহলে কিন্তু এখানে শুধুমাত্র t² থাকবে, এটা তো 0 হয়ে যাবে। আর এখানে 2 কাটা গেলে শুধুমাত্র t², অর্থাৎ S1 = আমরা পেলাম t²। এবং আমরা এখানে প্রাইভেট কারটির জন্য S2 বের করব, এবং S2 বের করার জন্য আমাদেরকে খেয়াল করে দেখো, এখানে কিন্তু আমাদের ভিটি সূত্র দিতে হবে। তাহলে S2 = vt। এখানে v এর মান আমাদের জানাই আছে 21, তার সঙ্গে একটা t বসবে, কারণ এটার বেগ হলো 21, এবং t তো আমরা জানি না, t তুই আমরা বের করব। তাহলে এখানে S1 আর S2 এর মান জানা হয়ে গেল। এখন কিন্তু আমাদেরকে শর্ত প্রয়োগ করতে হবে। এখানে শর্ত প্রয়োগ করতে হবে। শর্তটা কি? তাহলে আমরা লিখব শর্ত মতে। এই শর্তটা কিন্তু আসলে বোঝাটা আসল। এই শর্তটা যদি বুঝতে পারি, তাহলে S1 এর সঙ্গে যদি আমরা 80 যোগ করি তাহলে কিন্তু আমরা S2 পাবো। এই হলো শর্ত। তাহলে ভালো করে খেয়াল করো, অথবা S2 আর S1 বিয়োগ করলেও কিন্তু আমরা 80 পেতে পারি। তাহলে আমাদের যেটা সহজ সেটাই আমরা লিখব। আমার কাছে S1 + 80 = S2, এই কন্ডিশনটা আমার কাছে বেশি সহজ লাগে। তাহলে আমরা কি করব, S1 এর মান বসাবো t² প্লাস 80 জায়গায় 80 থাকবে = S2 এর জায়গায় আমরা লিখব 21t। এবার কি করব, আমরা এই 21t কে বাম পক্ষে নেব। তাহলে বা t² মাইনাস 21টাকে বামে নিয়ে নেব। এই 21টা যে 21t, এটাকে বাম পক্ষে আনবো, তাহলে মাইনাস হয়ে যাবে 21t প্লাস 80 = 0। এখানে দেখো এই রাশিটি এখন 3 পদের একটা রাশি হয়ে গেল। তাহলে আমরা অতি সহজে মিডল টার্ম করতে পারবো। এখানে 80কে 2 ভাগ করতে হবে। খেয়াল করো, আমরা যদি 80কে 2 ভাগ করি তাহলে 21 মেলাতে হবে। 21 মেলার জন্য আমরা সূত্র জানি 5 16 80, 5 16 80, 5 আর 16 যদি আমি যোগ করি তাহলে 21 পাবো, 5 আর 16 যদি গুণ করি তাহলে 80 পাবো। তাহলে t² মাইনাস হবে 5t মাইনাস হবে 16t প্লাস 80 = 0। এখান থেকে যদি আমরা এখন t কমন নেই তাহলে দুটি উৎপাদক আসবে। t কমন নিলে t - 5 মাইনাস 16t কমন যাবে, তাহলে মাইনাস 16t কমন যাবে, আবারও t - 5 আসবে। 80কে যদি আমরা ভাগ দিই তাহলে 5 আসবে, = 0 লিখতে হবে। এখানে দুইটি উৎপাদক আসবে, একটি হলো t - 5 ইন্টু t - 16 = 0। তাহলে আমরা এখানে দুটি উৎপাদক পেলাম, একটা হলো t - 5 আর t - 16। এখন যদি
আমরা এখান থেকে টি এর মান বের করার চেষ্টা করি, তাহলে 2 বার বের হবে। তাহলে টি মাইনাস, এখন টি মাইনাস 5 ইকুয়াল টু, যদি আমরা 0 ধরি সেক্ষেত্রে টি ইকুয়াল টু 5 সেকেন্ড পাবো। টি ইকুয়াল টু পাবো 5 সেকেন্ড। অথবা আমি যদি পরেরটা খেয়াল করো, যদি আমি বলি টি মাইনাস 16 ইকুয়াল টু 0, তাহলে কিন্তু আমি পাবো টি ইকুয়াল টু 16 সেকেন্ড। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, খেয়াল করে দেখো, টি এর মান এখানে দুটি পাওয়া গেল, একটা হলো 5 সেকেন্ড আর একটা হলো 16 সেকেন্ড। 5 সেকেন্ড পাওয়া গেলো প্রথমবার, একটা 16 সেকেন্ড। তাহলে যেহেতু টি এর দুটি বাস্তব মান পাওয়া যাবে, তার চলার পথে প্রাইভেট কার ওটা একটি কতবার অতিক্রম করবে, তাহলে সেই হিসেবে আমরা বলতে পারবো এখানে 2 বার অতিক্রম করবে। একবার 5 সেকেন্ড পর একবার অতিক্রম করবে, আর একবার 16 সেকেন্ড পর একজন আরেকজনকে অতিক্রম করবে। অর্থাৎ যেহেতু সময়ের দুটি বাস্তব মান পাওয়া যাবে, তাই আমরা এখানে লিখতে পারবো চলার পথে প্রাইভেট কার এবং ট্রাকটি পরস্পর 2 বার মিলিত হবে, এবং আমাদের এই কথাটা লিখেও দিতে হবে। অতএব আমরা কি লিখতে পারবো, চলার পথে বা যাত্রা পথে, চলার পথে সংক্ষেপে যদি লিখতে চাই তাহলে লিখবো গাড়ি দুটি পরস্পরকে দুইবার অতিক্রম করবে। 2 বার অতিক্রম, এই কথাটা আমাদেরকে লিখিয়ে দিতে হবে। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সমস্যাটির সমাধান তোমরা বুঝতে পেরেছো। এই ধরনের টাইপ 4 অর্থাৎ ধরবে পারবে কখন, কোথায় কখন মিলিত হবে, কখন অতিক্রম করে চলে যাবে, কয়বার মিলিত হবে, এই ধরনের সমস্যা সম্বলিত আরও কিছু প্রশ্ন তোমাদের দেওয়া হলো। যেমন চট্টগ্রাম বোর্ড 2024 ঘ নম্বর কোশ্চেনটা একই, তারপরে 28 নম্বর কোশ্চেনের ঘ, 29 নম্বর কোশ্চেনের ঘ, তারপরে 30 নম্বর কোশ্চেনের ঘ। এগুলো আমার শীটের প্রশ্ন, এগুলো তোমাদেরকে সেম অ্যাজ কোশ্চেন হিসাবে তোমাদেরকে হোমওয়ার্ক হিসেবে দিলাম। তোমরা বাসায় এগুলো প্র্যাকটিস করবে, প্র্যাকটিস করে ফলাফল কি আসে তা আমাকে লিখে জানাবে। তো দেখা হবে আগামীতে। সবাইকে আল্লাহ হাফেজ।